হাই ভিউয়ার্স, আশা করি সকল মেকার ভাই ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও। তো আমার কথাবার্তাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি যেহেতু মানুষ, আমার ভুল হতেই পারে। আজকের ভিডিওটা মূলত একটা রিকোয়েস্টের ভিডিও। তো আমাকে এক ভাই কমেন্ট করছে যে ভাই, গেন বুস্টার যে আপনি তৈরি করেছেন এটা আসলে কিভাবে কানেক্ট দেন। তো মূলত এই জন্যই আর কি আজকের ভিডিওটা করা। তো আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে দুইটা মিক্সার দিয়ে আছে। আপনারা কম বেশি সবাই মিক্সার ইউজ করতে জানেন। আর মূলত আমার ভিডিওটা যারা আসলে নতুন কাজ শিখেন, নতুন কাজ করেন তাদের জন্য। তো আজকে আমি দেখতে পাচ্ছেন বাইরে দুই পেয়ার মাল রাখা আছে। বাইরে থেকে কেবলগুলো নিয়ে আসছি ভিতরে। আজকে মূলত A to Z আর কি দেখাবো এক ভাইয়ের কমেন্টে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার এক পেয়ারের লাইন দেওয়া আছে, নিচের এখানে এক পেয়ারের লাইন দেওয়া আছে। এটা মিক্সারের ইনপুট, এটা মেশিনের ইনপুট। আর এখান থেকে আপনারা মূলত কম বেশি সবাই মিক্সার সেটিং করতে জানেন আশা করি। এখান থেকে আমরা মিক্সার আউটপুট নিয়ে মেশিনে ইনপুট করেছি। এটা হলো আমার একটা মিক্সার দেখতে পাচ্ছেন। আর এটা থেকে নিয়ে আমি আরেকটা মেশিনে লাইন দিয়েছি। আপনাদের যদি আবারও দেখাইতে যাই, আপনারা দেখতে পাচ্ছেন উপর এখানে লেখা আছে ডেল্টা অডিও 9001। এটা মূলত বাংলা আমার নিজের হাতে তৈরি করা এই দুইটা মেশিন। আর এই দুইটা মিক্সার আসলে মূলত কিভাবে কানেক্ট করব। তো মূলত আমার যে গেন বুস্টার যে সার্কিটটা আর কি তৈরি করেছি, মেশিনটা তৈরি করেছি, এটা আসলে মূলত মাইক্রোফোনের জন্যই ভালো। এটা দিকে গান ইউজ করার জন্য ভালো না। আপনারা এখানে যদি গান বাজাইতে চান তবে এক্সট্রাভাবে আপনি একটা ব্যালেন্স ইনপুট সার্কিট ইউজ করতে পারেন, ওইটা থেকে ভালো আউটপুট পাবেন আশা করি। আমার নিজের জন্য আর কি একটা তৈরি করব আমি চিন্তা করেছি। কিছুদিনের মধ্যেই আশা করি আপনাদেরকে একটা ভিডিও দিব। তো মূলত আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু গেন বুস্টার। এটা মাইক্রোফোনের জন্য খুবই ভালো। এটা দিয়ে আপনি গান যদি বাজান তবে লাউড সাউন্ড আসবে, বেসটা একটু কম আসবে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে যে একটা কট আছে চ্যানেলের মিক্সারের, এই কটটা নিয়ে যাব। এটা নিয়ে যেয়ে মেশিনের পিছনে যে আমি দুইটা লাইন রেখেছি, এখানে এক মিক্সারের গান ইন করে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে আরেকটা ইনপুটের ভলিউম আছে। ভলিউম বলতে গেলে জ্যাক আছে। তো ভলিউমটা নিচে দেখতে পাচ্ছেন আমি এখানে ইনপুট করব গান, আর দ্বিতীয় নাম্বার মিক্সারে আমি এখানে ইনপুট করব। তো দুইটা মিক্সারের ইনপুট আমি এখান থেকে নিব, আউটপুট থেকে নিব। তো এটা যদি আমরা ইন করে দিই হয়ে গেল। এখন যদি মনে করেন যে আপনাদেরকে আর কি আসলে অনেক রাত হয়ে গেছে, নয়তো আপনাদেরকে আর টেস্ট করে দেখাইতাম। আপনার এখান থেকে এখন সাউন্ড আপনি করতে পারবেন। আমার দুই পেয়ার মাল ভাড়া গিয়েছিল বিদায় আজকে আর কি। তো মনে করলাম যেহেতু মালটা বাইরে আছে, তো ভাই যেহেতু কমেন্ট করছিল কীভাবে ফিটিং করব, এই জন্য আর মূলত আপনারা এখান থেকে গান ইনপুট করবেন অথবা মাইক্রোফোন ইনপুট করবেন। তো এটা ভোকালের জন্য খুবই ভালো হবে, গান বাজানোর জন্য অতটা হাই কোয়ালিটি হবে না। এখানে আপনারা গেন বুস্টার ইউজ করতে পারেন, ইউজ করলে আশা করি সাউন্ড কোয়ালিটি আরও ভালো হবে। এখান থেকে দুইটা আউটপুট নিয়ে যাব। এখান থেকে দুইটা আউটপুট দেখতে পাচ্ছেন, দুইটা আউটপুট নিয়ে এই মিক্সারে একটা 3 করে দেব, আর এখানে একটা ইন করে দেব। আর এখান থেকে যে আউটপুটটা বের হয়ে মেশিনে ইন হবে, এটা আপনারা তো জানেনই। আর এখান থেকে দুইটা আউটপুট নিয়ে যে মেশিনে ইন করেছি। তো মূলত এই মেশিনটা দিয়ে আমি মাইক্রোফোনের ভোকালটা চেক করেছি, আসলে অনেক ভালো। আর গেন বুস্টার যেই সার্কিটটা দেখতে পাচ্ছেন আর কি আমি তৈরি করেছি, এটা মূলত আসলে কি শুধু ভোকালের ক্ষেত্রেই ভালো। এটা যদি আপনি গান ইউজ করতে যান এখানে, তবে আপনাকে একটা যে আলাদা আপনার যে সার্কিট কিনতে পাওয়া যায়, ওটার নাম হচ্ছে ব্যালেন্স ইনপুট। আপনারা যদি ওটা ইউজ করেন তবে আশা করি খুবই ভালো বেস কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি পাবেন। তো কিছুদিনের মধ্যেই আমি আর কি কমপ্লিট করে দেখাবো। আপনারা যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনের মধ্যে আমি এক্সট্রাভাবে একটা ব্যালেন্স ইনপুট সার্কিট ইউজ করব। আপনাদের যদি দেখাইতে যাই, এই সার্কিটটা নিয়েছি, এটা আমাকে রতন ভাইয়ের কাছ থেকে নেওয়া অনেক দিন আগে। খুলনা রতন ভাই খুব ভালো একটা মানুষ। তো মূলত এই সার্কিটটা দিয়েছিল, আমি তখন মেশিনে ফিটিং করি নাই জায়গার সংকটের কারণে। তো এখন মূলত আর কি আমার প্রয়োজন বিধায় আমি এটা দিয়ে টেস্ট করেছি, কিন্তু এটা দিয়ে আপনার বেস লাউড সব কিছুই ভালো আসে।
আমি যদি এই সার্কিটটা যদি এই মেশিনে যদি ইউজ করি তবে আমি গান বাজানোর ক্ষেত্রেও আমি ভালো বাজাইতে পারবো। আর ভোকালের ক্ষেত্রে লাইনটা আমি এখান থেকে একটা করে নেব, আর গানের লাইন একটা আমি আলাদা আর কি করে নেব। আপনারা যারা বানাইতে চান আর কি ইচ্ছুক তারা আপনারা এভাবে আলাদা করে নেবেন। আর মূলত আমি এই মেশিনের মধ্যেই ওই সার্কিটটা ফিটিং করব। আপনারা আশা করি আর কি আমি তৈরি করার পরে টেস্ট করার পরে আপনাদেরকে ভিডিও দেবো, কারণ একটা জিনিস তৈরি করার পরে যদি আসলে ভালো না হয় সেটা ভিডিও দেখে আসলে তো একজন উপকৃত হবে না, বরং আরও ক্ষতিগ্রস্ত হবে, যেহেতু একটা সার্কিট কিনা লাগবে, একটা বডি কিনা লাগবে, এই জন্য আর কি মূলতই করা। তো আসলে এই মেশিনটা দিয়ে একটা উপকার হয় কি, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু দুইটা মিক্সার আছে। আমরা যারা আসলে ছোট প্রোগ্রামগুলো করি, আমরা যারা ছোট এখনও পরিমাণে নতুন ব্যবসায়িকা আছি, তাদের কাছে কিন্তু 16 চ্যানেল 24 চ্যানেলে মিক্সার নেই। বিদায় আসলে দেখেন, আপনি আসলে মাইক্রোফোন যদি এই দুইটা মিক্সার একসাথে ইউজ করতে চান, তবে একটা মাইক্রোফোনের জ্যাক কাটা লাগবে, দুই মিক্সারে কানেকশন দেওয়া লাগবে, আবার গান বাজানোর জন্য আবার দুইটা লাইন দেওয়া লাগবে, একটা ঝামেলা আছে। আবার মনে করেন যে আপনার এই ফেদারও তোলা লাগবে সাউন্ড বাড়ানোর জন্য, আবার এই ফেদারও তোলা লাগবে, আবার কমান লাগবে, আবার মনে করেন যে এই ফেদারেরও কমান লাগবে। বারবার এই ফেদার তোলা পড়া একটা বিশাল ঝামেলা একটা ছোটোখাটো একটা প্রোগ্রামে যদি যাওয়া যায়। এই জন্যই মূলত আর কি আমি সবার জন্য, আমাদের যারা ভাই আছেন আমার ভিডিও দেখেন, তাদের জন্য মূলত আমি এই ছোট্ট একটা আর কি করা আর কি সার্কিটটা আর কি তৈরি করা। তবে এই সার্কিটের ডায়াগ্রামের একটা ভিডিও এক ভাই আমার কাছে চেয়েছেন, তবে ওটার আর কি সিস্টেম খাতা কলমে আর কি ভাইকে ডায়াগ্রাম একটা ভিডিও দিব, আশা করি আপনারা সবাই দোয়া রাখবেন। তো ভিডিওটা লং করতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।